শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন প্রায় 6টার মতো বাজে, সকাল। ঘুম থেকে উঠেছি, তো সবার আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা একটু অন্ধকার অন্ধকার, সেজন্য লাইট জ্বালিয়ে নিয়েছি। তো ঘর ঝাড় দিয়ে তারপরে যাব বাইরে, রান্নাঘর খুলতে হবে, অন্যান্য বাসি কাজ করতে হবে। ছেলেটার বেশি একটা শরীরটা ভালো না বেশ কয়েকদিন থেকে, তো ভীষণই চিন্তার মধ্যে আছি, সেজন্য ভিডিও করছি না। জ্বর কিছুতেই কমছে না, 2-3 রকমের জ্বরের ওষুধ পাল্টে পাল্টে খাওয়ানো হয়েছে, ডক্টর দেখিয়েই অবশ্যই, কিন্তু তারপরেও জ্বর কমছে না। বলছে ভাইরাল ফিভার, এটা 3-4 দিন থাকবে। তো সাথে পায়েও ভীষণ যন্ত্রণা। তো এইসবই আর কি চিন্তার মধ্যে দিয়ে দিন পার করছি। তো যাই হোক, রাস্তার দিকে চলে এলাম একটু। রাতে মনে হয় বৃষ্টি হয়েছিল, টের পাইনি। বেশ কয়েকদিন যাবৎ রাতে একদমই ঘুম হয় না ছেলের চিন্তায়। জ্বর তো কমে না, সেজন্য মাথায় জলপট্টি দিতে হয়। এভাবেই দিন কাটছে আর কি। তো চলো, কাজকর্ম হয়ে গেছে সব, কথা বলতে বলতে। আর এদিকে আমি একটু লাল চা করে নিয়েছি। তো চা খাওয়া হয়ে গেল, আর সমুদ্রের পাপা গাড়িটা মুছে নিচ্ছে, কাজে যাবে। কয়েকদিন যাবৎ কাজেও যায় না, ছেলের এরকম অবস্থা দেখে। তো লাল চা খেয়েছে, বলছে আমার মুখটা ভালো লাগছে না, কেমন পানসে হয়ে আছে, সেজন্য একটু পান বানিয়ে দিলাম। আর এই যে দেখো শুয়ে আছে। তো ঘুম থেকে ডেকে তুলি, একটু কিছু খায়, খেয়ে আবার শুয়েই থাকে, এরকমই করে আর কি। ভীষণই ক্লান্ত হয়ে গেছে ও। তো সব কাজ সেরে ছেলেকে ডেকে তুলে হাত মুখ ধুয়ে কিছু খাইয়ে দিয়ে তারপর এখন চলে এসেছি রান্নাঘরে, একটু ভাত বসাবো ভাবছি। মার ভাত রান্না করব আলু সেদ্ধ দিয়ে। তো ছেলে সেটা খেতে ভালোবাসে, যদি একটু খায়। সকালে সুজি রান্না করে দিয়েছিলাম, 2-3 চামচ খেয়েছে, তারপরে আর খায়নি। এগুলো হচ্ছে প্লাইউডের মিল আছে আমাদের বাড়ির সামনে, সেখানে মানে প্লাইগুলো রোদে দিতে আসে, তো যেগুলো ভেঙে যায় সেগুলো পড়ে থাকে, তো নদীর ওপার থেকে গিয়ে কুড়িয়ে নিয়ে আসে। উনুন জ্বালাতে বেশ সুবিধা হয়। আমি ভাত বসিয়ে দিলাম। অনেক কাজ আছে আজকে। এতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ভাঁজ করে চেয়ারে রেখেছি। জানি না কি হয়েছে, জামা কাপড়গুলো পরলেই গা কুটকুট করে, তো সেগুলোকে আবার আজকে ধুতে হবে। তো বাজার চলে এসেছে, অনেক কিছু বাজারে এনেছে আজকে, সাথে এনেছে ইলিশ মাছ। তো এবছর আমাদের আর ইলিশ মাছ খাওয়া হয়নি। 1 মাস আগে একটা আত্মীয় মারা গেছিলো, তার জন্য নিরামিষ খেয়েছি। তারপর আবার এর মধ্যেও মানে আজকে একটা অঘটন ঘটবে, সেটা ভিডিওর মাধ্যমে তোমরা লাস্টে জানতে পারবে। তো মাছগুলো ধুবো পরে, ভাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, ছেলেকেও খাওয়াতে হবে। তো এই যে খাওয়া শেষ করে তারপর মাছ ধুতে এসেছি। তো ছেলেকে ডাকলাম, বললাম একটু উঠে আসো, আমাকে ভিডিও করে দাও। তো ডাকলে পরে উঠে আসে আবার। এইদিকে ঠিক আছে, আলসি করে বিছানায় পড়ে থাকবে না, কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না, খুবই দুর্বল হয়ে পড়েছে। তো এইবার দেখছি প্রায় ঘরে ঘরে বাচ্চাদের এরকম জ্বর, আর এই জ্বরটা হলে পরে বাচ্চাগুলো ভীষণ দুর্বল হয়ে পড়ছে, আর পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। প্রথমে তো খুবই চিন্তায় ছিলাম, পরে দেখলাম যে না, আশেপাশে অনেক বাচ্চারই এরকম। জামাকাপড়গুলো নিয়ে এখন যাচ্ছি নদীতে, আগে ওগুলো ধুয়ে দিয়ে আসি। বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই, বেশি একটা সময় লাগবে না আসলে। অনেক জামাকাপড় তো বাড়িতে ধুতে কষ্ট হয়ে যাবে, সেই জন্য আর কি।
আমাদের বাড়ির ছাগল একটুও মাঠে থাকবে না, সারাদিন বাড়িতেই ঘুরঘুর করবে। তো যেহেতু নদীতে এসছি, তো সাথে করে নিয়ে এসছি, জানি না কতক্ষণ থাকবে, হয়তো আমরা বাড়িতে চলে গেলে ওরাও বাড়িতে চলে যাবে। তো এখন তো খাচ্ছে যতক্ষণ আমরা আছি আর কি। এত পরিমাণে রোদ উঠেছে, সেটা দেখে কিন্তু জামাকাপড়গুলো ভিজিয়ে দিলাম, ধোয়াও হয়ে গেছে। আর এখন দেখি আকাশ পুরো অন্ধকার হয়ে গেল, জানি না কী হবে। যদি না শুকোয় তাহলে তো এই জামাকাপড় নিয়ে আমাকে ভুগতে হবে কয়েকদিন। ভেজা জামাকাপড় নিয়ে এই বাইরে মেলো, আবার একটু বৃষ্টি পড়ে, আবার ঘরে নিয়ে এসো, ভীষণই একটা সমস্যা মনে হয় আমার। তো কিছু করার নেই, দেখি কি হয়। কয়েকটা জামাকাপড় আছে, সেগুলো তো শুকিয়ে যাবে হালকা হালকা, যেগুলো ভারী সেগুলো তো নিয়ে অনেক ভুগতে হবে আর কি। তো দেখা যাক বিকেল পর্যন্ত কি হয়। এখন তো আকাশ পুরো অন্ধকার হয়ে আছে। যখন জামাকাপড় ভিজিয়েছিলাম তখন কিন্তু খুবই রোদ ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেল। আর ওই যে দেখো নদীতে অনেকেই মাছ ধরছে। তো জামাকাপড় ধোয়া হয়ে গেছে, এখন আমি মেলে দেবো, এখানেই নদীর পাড়েই মেলে দেবো। কাপড় চোপড় মেলে দিয়ে তারপর বাড়িতে এসেছি, পুরো ভিজে গেছি। তো ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে, মানে চাল ধুয়ে দেবো আর কি, জল তো বসানোই আছে উনুনে, চাল ধুয়ে দিয়ে মশলাটা বেটে নিয়ে তারপরে স্নান করব। তো এই যে মশলা বাটছি, দেখো মশলা বাটা শেষ হয়ে গেলে আমি হাত ধুতে যাব, সেই সময় একটা ফোন আসবে। আর সেই ফোনের মাধ্যমেই, মানে কোনো বলা নেই কওয়া নেই, কোনো কিছু জিজ্ঞেস করা নেই, হুট করে বলে দিল যে আমাদের এক আত্মীয় মারা গেছে। তো কিছু করার নেই, সব কিছু ফেলে টেলে দিয়ে তারপরে এই যে উঠোনে যে লাকড়িগুলো মেলা ছিল সেগুলো তুলে তারপরে সব ধোয়া মোছা করে স্নান করব। তো মানুষের কিছু কিছু জ্ঞানের অভাব থাকে। দুপুর এখন 1টার মতো বাজে, তো এরকম একটা খবর দেওয়ার আগে একবার জিজ্ঞেস করা উচিত ছিল যে তোমাদের রান্না খাওয়া হয়েছে কি না। তো কোনো কিছু জিজ্ঞেস করলো না, মানে হ্যালো বলতেই বলে দিল যে অমুক জায়গায় অমুক মারা গেছে। তো কাজটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, কার কাছে কেমন আমি জানি না, তবে আমার কাছে মনে হয় খুবই ভুল করেছে। এই ধরনের কোনো খবর দেওয়া জন্য সময়টা ঠিক হলো রাতের বেলা। এই ধরনের খবর দিতে গেলে রাতের বেলা দিতে হয়, তাহলে মানুষের এরকম কষ্টটা হয় না আর কি। এমনিতেই রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে, তার উপরে ভাত হয়ে গেছিলো, সেই ভাত মাছ সব ফেলে দিতে হলো। তো দ্বিতীয়বার আবার সব
লেপা মোছা করে এই যে শাকের ঝোল ভাত রান্না করে তারপর আমি ছেলেকে খাওয়াবো, উপরন্তু ছেলেটা আমার অসুস্থ। তো যাই হোক, কি বলবো আর, এগুলো মানুষের জ্ঞানেরই অভাব, আর কিছুই না আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও।